আসসালামু আলাইকুম। Realme X2 কিনবেন নাকি Redmi K30? এটা নিয়ে আপনারা যারা কনফিউশনে আছেন তাদের কনফিউশন আরো এক ধাপ বাড়িয়ে দেওয়ার জন্য চলে এলাম আমি ওয়াহিদ। আপনারা দেখছেন TTP মানে টাইনা টু না পাস। সো লেটস গেট স্টার্টেড। আমরা আজ এই দুটো ডিভাইসের খুঁটিনাটি সব তুলনা করে দেখব। আশা করি আপনারা জানতে পারবেন অজানা অনেক তথ্য। তাই সেই সব মিস করতে না চাইলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রথমেই লুক অ্যান্ড ফিল দেখতে দুটোই প্রিমিয়াম, তবে আমার কাছে পার্সোনালি K30টা একটু বেশি ভালো লেগেছে। বিল্ড কোয়ালিটিতে দুটো ডিভাইসই একেবারে উইন উইন সিচুয়েশন। পেছনে গ্লাস বডি আর সাথে প্লাস্টিক ফ্রেম। দুটো ডিভাইসেরই ওয়েট ডিস্ট্রিবিউশন বেশ ব্যালেন্সড, সো নো ইস্যু ফর দ্যাট। কয়েকদিনের পরীক্ষা নিরীক্ষায় আমার কাছে Realme X2 বেশি কমফোর্টেবল মনে হয়েছে। অন্যদিকে Redmi K30 সাইজে একটু বড় হয় আমার কাছে একটু আনকমফোর্টেবল লেগেছে। K30 তে ব্যবহার করা হয়েছে 6.67 ইঞ্চ IPS প্যানেল সাথে 120 Hz রিফ্রেশ রেট। অন্যদিকে X2 তে ব্যবহার করা হয়েছে 6.4 ইঞ্চ সুপার অ্যামোলেড প্যানেল। তবে আমাদের বাস্তব অভিজ্ঞতা বলছে K30 এর 120 Hz রিফ্রেশ রেট শুধু লোক দেখানোর জন্য দিয়ে রেখেছে। আনফরচুনেটলি বেশিরভাগ ক্ষেত্রেই তেমন দৃশ্যমান কোনো পার্থক্য লক্ষ্য করিনি। সুতরাং এদিক দিয়ে Realme X2 কে আমি এগিয়ে রাখবো। সুপার অ্যামোলেড হওয়ায় X2 এর পিকচার কোয়ালিটি অনেক কালারফুল এবং পাঞ্চি। অ্যাজ ফার অ্যাজ টাচ ল্যাটেন্সি ইজ কনসার্ন, ফর সাম রিজন আমার কাছে X2 বেটার মনে হয়েছে। দুটো ডিভাইসে অবশ্য ডিসপ্লে প্রোটেকশন হিসেবে গরিলা গ্লাস 5 ইউজ করা হয়েছে। তাই বলে আবার বউয়ের রাগ ফোনের উপরে ছাড়তে যাবেন না। দুটি ডিভাইসই তাদের পূর্বসূরীদের পপ আপ টেকনোলজির কাছ থেকে সরে এসেছে। K30 তে দিয়েছে এই আগলি পাঁচ হোল আর X2 তে ডিউডপ। অবশ্য যে নামেই ডাকেন না কেন এগুলো আসলে সেই ঘুরে ফিরে নচি। পার্সোনালি আমার দুটোর কোনোটাই পছন্দ হয় না। অবশ্য অনেক কায়দা কসরত করে K30 এর কনজয়েন্ট ক্যামেরাগুলোকে আমরা আলাদা করতে সক্ষম হয়েছিলাম, কিন্তু গেম বা ভিডিও প্লেব্যাকের সময় যেই লাউ সেই গদু। রিয়ার ক্যামেরার ক্ষেত্রে দুটোই যেন একটা আরেকটার ফটোকপি, অলমোস্ট সিমিলার স্পেক। সুতরাং এগুলো নিয়ে আর ডিটেইলসে আলোচনায় গেলাম না। এই দুটো ডিভাইসের ফুল রিভিউ আমাদের চ্যানেলে আছে, আপনি চাইলে এখনই দেখে আসতে পারেন। তবে সেলফি ক্যামেরাতে বেশ খানিকটা ভিন্নতা লক্ষ্য করা যায়। যেমন X2 তে ব্যবহার করা হয়েছে 32 মেগাপিক্সেলের সিঙ্গেল ক্যামেরা আর K30 তে দুটি সেন্সর, যার একটি 20 মেগাপিক্সেলের মেইন সেন্সর আর একটি 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। তবে ডেপথ সেন্সরের নামে এই অতিরিক্ত আরেকটি ফুটা দিয়ে কি লাভ হয়েছে আমি ঠিক জানি না। এটাকে আরো বেশি কদাকার করে ফেলা হয়েছে। এক্সট্রিমলি ডিসঅ্যাপয়েন্টেড। ছবির কোয়ালিটির ব্যাপারে বলতে গেলে প্রথমে বলতে হয় Realme X2 এর শাটার স্পিড এক কথায় বেস্ট ইন দ্য মার্কেট। সেই হিসাবে K30 বেশ দুর্বল। ছবির কোয়ালিটি অলমোস্ট সিমিলার হলেও আমি Realme কেই কিছুটা এগিয়ে রাখবো। দুটোর কোনোটিতেই OIS নেই, এর বদলে রয়েছে EIS। তবে ভিডিও কোয়ালিটিতে X2 কে আমরা এগিয়ে রাখবো, কারণ K30 তে আমরা ফোকাস হান্টিং ইস্যু পেয়েছি। এবার X2 তে দারুণ একটি ফিচার পেয়েছি আমরা, সেটা হলো ভিডিও বোকে। তার মানে স্টিল পিকচারের মতো ভিডিওগ্রাফির ক্ষেত্রেও আপনি ব্যাকগ্রাউন্ডকে ব্লার করে ফেলতে পারবেন। দিস ইজ কুল। আমরা বিষয়টা নিয়ে বেশ খানিকটা গবেষণা করলাম, বেশ দারুণ লেগেছে ব্যাপারটা। দুটোতেই 4K রেকর্ডিং করা যায় 30 FPS এ। তবে সেটা যে খুব একটা কাজের না সেটা একটু বড় সাইজের মনিটর দেখলেই বুঝতে পারবেন। বাই দ্য ওয়ে, দুটো ডিভাইসেই ক্যামেরা টু API এনেবল, সুতরাং আপনারা যারা জিকামের ভক্তগুলো আছেন ডোন্ট ওয়ারি। র‍্যাম আর রম থেকে শুরু করে CPU GPU চিপসেট হুবহু একই। সুতরাং এটা নিয়ে ডিটেইলস আলোচনা আর গেলাম না। তার মানে বুঝতেই পারছেন কেউ কারো কম নয়, সমানে সমান। MIUI এর কারণে সফটওয়্যারের ক্ষেত্রে অবশ্যই লেটার মার্ক নিয়ে এগিয়ে থাকবে Redmi। তবে ColorOS 6 এর জন্য Realme পাবে 100 তে 10/33। X2 চাইনিজ এবং গ্লোবাল দুটো ভ্যারিয়েন্টই अवेलेबल। তবে আনফরচুনেটলি K30 এর কোনো গ্লোবাল রম নেই। তবে শোনা যাচ্ছে এটি ইন্ডিয়াতে Poco X2 নামে বাজারে আসবে। ওদিকে আবার K30 তে আউট অফ দ্য বক্স পাবেন Android 10, কিন্তু X2 তে Android 9। সুতরাং সফটওয়্যার সেকশনে ক্লিয়ার উইনার K30। দুটোর পারফরমেন্স বলতে গেলে একই রকম, আর উভয় ডিভাইসে সিমিলার হার্ডওয়্যার থাকার কারণে আলাদা করে পার্থক্য করা বেশ কষ্টসাধ্য। তবে গিগবেঞ্চ এবং আনটুডো র্যাঙ্কিং বলছে ভিন্ন কথা। দুটো টেস্টেই এগিয়ে রয়েছে K30, যদিও অনেকে বলে এইসব স্কোর খুব একটা কাজের জিনিস না। গেমিং এক্সপেরিয়েন্সে আমি এগিয়ে রাখবো K30 কে। এর বড় ছোট ডিসপ্লে, 120 Hz রিফ্রেশ রেট আর HDR10 সাপোর্টের কারণে বেশ বাটারি স্মুথ একটা ফিলিংস পেয়েছি। অবশ্য X2 যে খারাপ সেটা বলবো না, কিন্তু আমরা যেহেতু কম্পারিশন করছি সুতরাং অল্প নম্বরের ব্যবধানে হলেও K30 কে এগিয়ে রাখবো। কথা বলতে বলতে পুরাই টায়ার্ড, কফি খেয়ে আসি। খালি কফির কাপ দিয়ে কি ঢং শুরু করছিস এগুলা? আচ্ছা, আমার পিছে লাগা ছাড়া তোর কি আর কোনো কাজ নেই?
আমি মনে হয় অনেক সেকেলে, কারণ ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের পজিশন হিসেবে এই রেয়ার মাউন্টেড ছাড়া আমি অন্য কোনো অপশনকে এখনো মেনে নিতে পারিনি। অবশ্য আমার মানা বা না মানায় কি যায় আসে। এই যেমন K30 তে ব্যবহার করা হয়েছে সাইড মাউন্টেন এবং X2 তে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, দুটোই ব্লেজিং ফাস্ট। তবে আমার কাছে K30 টাই বেশি কমফোর্টেবল মনে হয়েছে। আর দুটোতেই ফেস আনলক দেওয়া হয়েছে, তবে এটা খুব কমন একটা ফিচার ইদানিং, সুতরাং এটা নিয়ে ডিটেলসে গেলাম না। আর পার্সোনালি আমি ফেস আনলককে রিকমেন্ড করি না। সাইজে ছোট হওয়ায় X2 ওজন মাত্র 182 গ্রাম, অন্যদিকে K30 ওজন 208 গ্রাম। আমার কাছে যেটা একটু ভারী মনে হয়েছে। দুটো ডিভাইসেই তেমন কোনো হিটিং ইস্যু পাইনি, কয়েক ঘন্টা গেমিং এর পরেও হিটিং ছিল মডারেট। অবশ্য চার্জিং এর সময় সামান্য হিটিং লক্ষ্য করা গিয়েছে দুটো ডিভাইসেই। হ্যান্ডস আপ! আইন নিজের হাতে তুলে নেবেন না। আমি হ্যান্ডস আপ করলে ক্যামেরা ধরবে কে? ও তাই তো, আচ্ছা ঠিক আছে, তাহলে হ্যান্ডস ডাউন। দুটো ডিভাইসেই 3.5 মিলিমিটার জ্যাক আছে, সো মিউজিক লাভারদের চিন্তার কোনো কারণ নেই। অবশ্য এখনকার দিনে যে হারে ব্লুটুথ ইয়ারফোন বিক্রি হচ্ছে, আমার মনে হয় কিছুদিনের মধ্যে এই মহামূল্যবান পোর্টের আর কোনো মূল্যই থাকবে না। লাউড স্পিকার নিয়ে দুটি কথা, কি কেন কিভাবে এত বিস্তারিত আলোচনায় গেলাম না। তবে K30 সাউন্ড কোয়ালিটি ভালো, লাউডনেস কম, আর X2 লাউডনেস বেশি কিন্তু সাউন্ড কোয়ালিটি অতটা সুবিধার না। এখন আপনার খুব ভালো কোয়ালিটি সাউন্ড লাগবে নাকি খুব লাউড সাউন্ড লাগবে, দ্যাটস ইওর ডিসিশন। মাইক্রো এসডির ক্ষেত্রে এগিয়ে থাকবে X2, কারণ এতে ডেডিকেটেড মেমোরি কার্ড স্লট ব্যবহার করা হয়েছে, যেখানে K30 তে ব্যবহার করা হয়েছে হাইব্রিড স্লট। এবার চলে এলাম ব্যাটারি সেকশনে। ব্যাটারি ক্যাপাসিটি দিক দিয়ে 4500 mAh নিয়ে ক্লিয়ার উইনার K30, বাট চার্জিং স্পিডের ক্ষেত্রে এগিয়ে থাকবে X2, কারণ X2 তে ব্যবহার করা হয়েছে 30 ওয়াট ফাস্ট চার্জিং এবং K30 তে 27 ওয়াট। তবে সারপ্রাইজিংলি X2 তে ব্যাটারি ক্যাপাসিটি 4000 হওয়া সত্ত্বেও K30 এর সাথে ভালোই পাল্লা দিয়েছে। মডারেট ইউসেজে দুটো ডিভাইস থেকেই আমরা প্রায় 10 ঘন্টার কাছাকাছি এসওটি পেয়েছি। তবে এই দুটি ডিভাইসের কোনোটিতেই নোটিফিকেশন লাইট নেই, এক্সট্রিমলি ডিসঅ্যাপয়েন্টেড। আরেকটা ব্যাপার অবশ্য K30 এগিয়ে থাকবে, সেটা হলো IR ব্লাস্টার। আনফরচুনেটলি X2 তে IR ব্লাস্টার নেই, কেনার আগে ব্যাপারটা মাথায় রাখতে পারেন। তবে সারপ্রাইজিংলি দুটো ফোনে পেয়ে যাবেন NFC। যাদের কাছে NFC এনেবল ডিভাইস আছে তারা এই প্রিমিয়াম ফিচারটি খুব সহজেই এনজয় করতে পারবেন। সাইজ আর ডিসপ্লের দিক দিয়ে আমি অবশ্য Realme নতুন এক অতিথি Realme X50 সাথে হুবহু মিল পাচ্ছি K30। হঠাৎ করে দেখলে মনে হবে একটাকে জাস্ট ফ্লিপ করে ফেলা হয়েছে। Realme X2 এবং Redmi K30 এর অলমোস্ট সব কয়টি ভেরিয়েন্ট পাওয়া যাচ্ছে Gadget Root BD তে। ধন্যবাদ Gadget Root BD রিভিউ ইউনিট দুটি আমাদের স্টুডিওতে পাঠানোর জন্য। এর মধ্যে আবার কে ফোন করলো? Gadget Root অনেকদিন বাজবে। হ্যাঁ, হ্যালো রায়হান, কি খবর ভাই? আর ভাই খবর, ফোন দুইটাতে জোর করে নিয়ে গেলেন, ওইটার রিভিউ টিভিউ কি দিবেন না? আর আমি কি ফোন টোন বিক্রি করবো না? কতদিন হয়ে গেল, এভাবে বলে তো ভাই ফোন টোন আর দেওয়া যাবে না ভাই। না মানে ক্যামেরা অফ কর। বসুন্ধরা সিটির অন্যতম ট্রাস্টেড এই শপে পেয়ে যাবেন স্মার্টফোন সহ আপনার দরকারি সব গ্যাজেট, তাও আবার সুলভ মূল্যে। তাদের ফেসবুক পেজ এবং গ্রুপ সহ সব বিস্তারিত ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি, সুযোগ পেলে ঘুরে আসার বিশেষ অনুরোধ রইল। গ্যাজেট রুট বিডিতে এই মুহূর্তে Realme X2 6128 চাইনিজ রমের ভার্সনটি পাওয়া যাচ্ছে 23500 টাকায়, আর Redmi K30 চাইনিজ রম পাওয়া যাচ্ছে 26000 টাকায়। তবে দামের ব্যাপারে আমি সবসময় যেটা বলি, দাম যে কোনো সময় ওঠানামা করতে পারে, সুতরাং আপনাদের কাছে অনুরোধ থাকবে আপডেটেড প্রাইসের জন্য আমাদের ভিডিওর ডেসক্রিপশন চেক করুন। ওকে, এবার কনক্লুশনের পালা। Realme এবং Redmi তাদের সর্বোচ্চ দিয়ে সাজিয়েছে এই মিড রেঞ্জের ফোনগুলো। একটাকে আমি যদি বলি গোলাপ, তবে আর একটাকে বলতে হয় রজনীগন্ধা। সুতরাং এই দুটির কোনোটিকেই অপছন্দ করার কোনো কারণ দেখছি না। এখন আপনি গোলাপ পছন্দ করবেন নাকি রজনীগন্ধা, সে সিদ্ধান্ত আপনাদের হাতে ছেড়ে দিলাম। দেখতে দেখতে চলে এলাম আমাদের আজকের ভিডিওর শেষ প্রান্তে। তবে খতম করার আগে প্রতিবারের মতো এবারও কিছু ফ্রি উপদেশ দিতে চাই। মানলে মানবেন, না মানলে না মানবেন, আমার কি। আপনি যখন যে অবস্থাতে যেখানেই থাকেন না কেন, নিয়মিত আপনার বাবা মায়ের খোঁজ খবর নিন। পৃথিবীর সবচাইতে গুরুত্বপূর্ণ আর মধুর এই সম্পর্কটি কেন জানি দিন দিন ফিকে হয়ে যেতে বসেছে। আমি আমার কাছের অনেক মানুষদেরকে দেখেছি নিজের বন্ধু বান্ধবদের সঙ্গে ভালো ব্যবহার করলেও বাবা মার সাথে যাচ্ছে তাই ব্যবহার করছে, যেটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। মনে রাখবেন, আপনিও একদিন বাবা অথবা মা হতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট। আল্লাহ হাফেজ।